নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। রাজ্য সরকার স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে 2025 পর্যন্ত 20,196টি সরকারি চাকরি প্রদান করেছে। মঙ্গলবার এক চাকরি প্রদান অনুষ্ঠানে এক কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের গ্রুপ বি পদে 52 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। মুখ্যমন্ত্রী নবনিযুক্ত অফিসারদের জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চরম অস্থিরতার সৃষ্টি হয়েছে। গত 4 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে ট্রমা সেন্টারের 4 জন চিকিৎসক সহ 22 জন স্বাস্থ্যকর্মী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে এদের বেতন বন্ধ। মুঙ্গিয়াকামী চাকমাঘাট চাম্পলাই এলাকা থেকে বাস্তুবন্দী অবস্থায় একাধিক দেশি প্রজাতির কুকুর উদ্ধার হলো মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ কুকুরগুলিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে কুকুর পাচার চক্র সক্রিয় ছিল। উত্তর রাউতখোলা এলাকায় জলের পাম্পের মেশিন বন্ধের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিধায়ক সুশান্ত দেবের বিরুদ্ধে কংগ্রেসের আনা অভিযোগ খণ্ডন করেন স্থানীয় কংগ্রেস কর্মীরাই। ডিডব্লিউডিএস দপ্তরের আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাম্প মেশিন সম্পূর্ণ সচল রয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার পূর্ব হুড়ুয়া এলাকায় ভাড়ার ইলেকট্রিক টমটমের 4টি ব্যাটারি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা অসীম শর্মার অভিযোগ, প্রায় 40,000 টাকার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় তার রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ঘটনার পর তিনি ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তেলিয়ামুড়া পুর পরিষদের বড়লুঙ্গা এলাকায় পথ কুকুরদের জন্য শেল্টার হাউসের উদ্বোধন করা হয়েছে। শেল্টার হাউসে মালিকানাবিহীন কুকুরদের সংরক্ষণ, খাবার, চিকিৎসা ও টিকাকরণের ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে মালিকানাবিহীন গবাদি পশুদের ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। পানীয় জলের দাবিতে কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নূরপুর হীরাছড়া সড়কে অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। এক সপ্তাহ ধরে পাইপ ফেটে থাকায় 50 থেকে 60টি পরিবার জল সংকটে ভুগছে বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান তুবাকুল আলী 24 ঘন্টার মধ্যে মেরামতের আশ্বাস দিয়েছেন। দিল্লির গুড়গাঁওয়ে ত্রিপুরার এক ছাত্রীর ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি পাঠালো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। 19 বছর বয়সী ওই ছাত্রী পড়াশোনা করতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হন। ঘটনার প্রতিবাদে নারী সমিতি মুখ্যমন্ত্রী ও পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করতে চাইলেও তাদের দেখা করতে দেওয়া হয়নি। আগরতলার ভাটি অভয়নগর এলাকায় এলাবার ক্লাব সংলগ্ন এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে জানালার শিক কেটে ঘরে ঢুকে চোরের দল। অভিযোগ, প্রায় 1,10,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় তারা। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখালেন টেট 1 ও টেট 2 উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে এলেও তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে অর্থ দপ্তরের মন্ত্রীর কাছে যাওয়ার পথে পুলিশ অফিস লেনে তাদের আটকায়। বিক্ষোভকারীদের গ্রেফতার করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তেলিয়ামুড়া থানার মধ্য ব্রহ্মছড়া এলাকায় রাবার ব্যবসায়ীর গোদামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ী রাজকুমার সরকারের অভিযোগ, প্রায় 2 টন রাবার সিট ও 1 লক্ষাধিক টাকা নগদ চুরি হয়েছে। চুরি যাওয়া রাবারের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। আগরতলার পশ্চিম নোয়াবাদী আমতলী শনিতলায় এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজলক্ষ্মী বর্ধনকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে লুটপাটের অভিযোগ উঠলেও মৃত্যুর পর খুন ও ডাকাতির মামলা রুজু হয়েছে। কাঞ্চনপুরের 13 নম্বর টিএসআর ব্যাটালিয়নের সদর কার্যালয়ে প্রয়াত জওয়ান রাইফেলম্যান দীপক দেবনাথের পরিবারের হাতে 45 লক্ষ টাকার বিমা সহায়তা তুলে দেওয়া হলো। পুলিশ স্যালারি প্যাকেজের আওতায় এই অর্থ প্রদান করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2024 সালের 22 অক্টোবর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দীপক দেবনাথের।
14 মাস পর পুনরায় চালু হলো আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা। আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষেবার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার থেকে মৈত্রী বাস পরিষেবার ফ্ল্যাগ অফ করে যাত্রার সূচনা করেন পরিবহন মন্ত্রী। এসটি, এসসি ও ওবিসি পড়ুয়াদের বকেয়া স্কলারশিপ প্রদানের দাবিতে ডেপুটেশন দেওয়া হলো। এসটি কর্পোরেশনের সিইও গজেন্দ্র বর্মার কাছে স্মারকলিপি জমা দেয় এসএফআই ও টিএসইউ। দুই সিপিএম বিধায়ক নয়ন সরকার ও সুদীপ সরকারের নেতৃত্বে স্কলারশিপ দ্রুত প্রদানের দাবি জানায় টিএসইউ ও এসএফআই। দেশে বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ। হরিয়ানা সরকারের অ্যাকাউন্ট থেকে উধাও 590 কোটি টাকা। সোমবার খবরটি প্রকাশ্যে আসে। পরে মঙ্গলবার সমস্ত টাকা উদ্ধার হয়েছে বলে জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি। তড়িঘড়ি দুটি বেসরকারি ব্যাংকে থাকা সরকারের সমস্ত অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়। বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন নিয়ে নতুন সতর্কতা জারি করল কেন্দ্র। ঔষধ সেবনে অস্থিরতা, উদ্বেগ, স্নায়বিক উত্তেজনা ও মাথা ঘোরার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার আংশিক আশঙ্কা সামনে এসেছে। এই প্রক্রিয়াগুলোই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে বলে নির্দেশ জারি করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ভারতের শেয়ার বাজারে বড়সড় ধস নামলো মঙ্গলবার। 1000 পয়েন্টেরও বেশি পড়ে গেল বিএসই সেন্সেক্স। সঙ্গে নিম্নমুখী নিফটি 50। বিশ্ববাজারে মার্কিন শুল্কের চাপ কমার পরও ভারতীয় বাজারে এর প্রভাব দেখা গেল না। এই বড় পতনের জন্য প্রযুক্তি ক্ষেত্রের শেয়ারের ধসকে দায়ী করা হচ্ছে। এআই সম্মেলনের পরই বাজারে এই পতন দেখা গেল। যুব কংগ্রেস দিল্লিতে এআই সম্মেলনে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। এই ঘটনায় ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। উদয়ের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমাদের অধিকার, আমাদের বব্বর শেরের পাশে আছি। কেরলের নাম বদলে কেরলম করার প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2023 ও 2024 সালে কেরল বিধানসভা 2 দফায় এই প্রস্তাব পাশ করানো হয়। মঙ্গলবার সেবাতীর্থ কমপ্লেক্সের প্রথম বৈঠকেই নাম পরিবর্তনের অনুমোদন দেয় কেন্দ্র। কেরল সরকারের দাবি, সব ভাষা ও সংবিধানের 8ম তফসিলেও কেরলম নাম ব্যবহার করা হোক। পক্সো মামলায় আগাম জামিন চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। শঙ্করাচার্যের দাবি, এই বিষয়ে পুলিশ এখনো নোটিশ দেয়নি। পুলিশ তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে তিনি জানিয়েছেন। নোটিশ দিতে পুলিশ এলে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন শঙ্করাচার্য। 2008 সালের মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী তাহাউর রানার কানাডার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে এখনও কানাডা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 65 বছর বয়সী পাক বংশোদ্ভূত কানাডার রানাকে গত এপ্রিল মাসে ভারতের হাতে তুলে দেয় আমেরিকা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের তরফে পুলিশকে মামলাগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সেনার সম্ভাব্য হামলা ঠেকাতে রাশিয়ার পর এবার চীনের শরণাপন্ন হয়েছে ইরান। বেজিং থেকে যুদ্ধজাহাজ বিধ্বংসী সুপারসনিক CM-302 ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত করেছে তেহরান। আয়াতোল্লাহ আলী খামেনেইর নেতৃত্বাধীন ইরান এই পদক্ষেপকে কৌশলগত প্রতিরক্ষা জোরদারের অংশ বলেই মনে করা হচ্ছে। আপাতত বিভিন্ন দেশের থেকে 10% হারিয়ে আমদানি শুল্ক নেবে আমেরিকা, জানালো ইউনাইটেড স্টেটস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিভিন্ন দেশের উপর 15% শুল্ক চাপানো হবে। আমেরিকার বৃহত্তম আইন প্রয়োগ সংস্থা যদিও সেই পথে হাঁটেনি। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী আপডেট, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।